শাহরুখ খানের টিমে খেলা হবে না বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের। কেকেআর ছেড়ে দিতে বলা হলো বাংলাদেশি পেসারকে। আইপিএল 2026-এ খেলানো যাবে না মুস্তাফিজুরকে। সাম্প্রতিক সময়ে যেখানে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে, সেখানেই বাংলাদেশি খেলোয়াড়কে কেকেআর কেনায় তীব্র বিতর্ক শুরু হয়। এবার সেই বিতর্কেই হস্তক্ষেপ করল বিসিসিআই। শাহরুখ খানের টিম কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি খেলোয়াড়কে ছেড়ে দিতে অনুরোধ করা হলো। জানা গিয়েছে, বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে সরানোর জন্য কেকেআরকে চিঠি দিয়েছে বিসিসিআই সচিব। এবারের আইপিএলের নিলামে মোট 7 জন বাংলাদেশি খেলোয়াড় অংশ নিয়েছিলেন। এদের মধ্যে একমাত্র মুস্তাফিজুরই বিক্রি হয়েছিল। 9.20 কোটি টাকায় বাংলাদেশি পেসারকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বর্তমানে ভারত বাংলাদেশের যে পরিস্থিতি, তা নজরে রেখে কেন মুস্তাফিজুর ভারতের আইপিএল খেলবে তা নিয়ে রাজনৈতিক মহল প্রশ্ন তুলতে শুরু করেছিল। হুমকির মুখে পড়তে হয় কেকেআরের মালিক শাহরুখ খানকেও। এই পরিস্থিতিতে এবার হস্তক্ষেপ করল বিসিসিআই। দল থেকে মুস্তাফিজুরকে সরিয়ে দিতে বলা হয়েছে। বাংলাদেশি খেলোয়াড়ের বদলে অন্য কোনো বিদেশি খেলোয়াড় নিতে পারবে কেকেআর, এমনটাই বলা হয়েছে। বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে বিগত কয়েকদিন ধরে বিতর্ক জলঘোলা হচ্ছিল। কয়েকদিন ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি নিলেও এবার বিসিসিআই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল। সংবাদ সংস্থা ANI-কে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানালেন, which is going on all across. BCCI has instructed the franchisee KKR to release one of their player, Mustafizur Rahman of Bangladesh, from their squad. And BCCI has also said that if they ask for any replacement, BCCI is going to allow that replacement. প্রসঙ্গত 26/11 হামলার পর থেকেই কোনো পাকিস্তানি খেলোয়াড় আইপিএলে খেলার সুযোগ পায় না। এবার বাংলাদেশি খেলোয়াড়দের নিয়েও কি একই পথে হাঁটবে বিসিসিআই? TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, সোম থেকে শনি রাত 8টা 55 TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।